আপুর কথাগুলি একটু মন দিয়ে শুনুন, তারপর আপনাদের সাথে কিছু কথা বলছি। একটা পুরুষের যদি পরনারীতে আসক্ত থাকে, সেই পুরুষ আর তার স্ত্রী হয়তোবা এক ছাদের নিচে থাকতেও পারে, কিন্তু ওই সংসারে বিশ্বাস করেন এই বিন্দু পরিমাণ কোনো সুখের ছোঁয়া তারা পায় না। একটা পুরুষের সব ধরনের নেশা কাটানো যায়, জানেন তো? আপনার যদি তার সিগারেটের নেশা থাকে, আপনি সেটা কাটিয়ে তুলতে পারবেন কোনো না কোনো এক সময়। তার যদি আরও বড় বড় ধরনের কোনো নেশা থাকে, তার ঘোরাঘুরির নেশা থাকে, তার বকাবকির নেশা থাকে, বা মারার অভ্যাসও থাকে, সেটাকে আপনি কাটাতে পারবেন, বিশ্বাস করেন। কিন্তু আপনার স্বামীর বা কোনো পুরুষের যদি পরনারীতে আসক্ত হওয়ার একটা নেশা থাকে, আপনি কখনো কোনো দিন কোনোভাবে এই নেশা কাটাতে পারবেন না। হয়তোবা চেষ্টা করলে দেখতে পারেন, আপনাকে বলবে হ্যাঁ আমার এই ধরনের কোনো কাজ করবো না, নিজে ভালো হয়ে গেছি। বিশ্বাস করেন, সুযোগ পেলে না সে আবারও পরনারীতে আসক্ত হয়ে যাবে। পরনারীতে আসক্ত হয়ে এখন আপনার স্বামী যদি বারবার আপনাকে ঘরে রেখে আপনাকে ঠকিয়ে অন্য নারীর সাথে ওঠা বসা করে, এটা কি খুব সম্মানের বা এটা কি খুব ভালো? বরং এটার থেকে আপনার স্বামীর চরিত্র যদি ভালো হয়, পরনারীতে আসক্ত না হয়ে দুজনে সমিলে এসে আলোচনা করে অন্য একটা নারীকে ভালো লাগলে তাকে তার সাথে বিয়ে দিয়ে তার সংসার করাই দেন। তো ভাই বল কথাগুলো আপনার কাছে ক্লিয়ার আছে, কমেন্টের মধ্যে জানাবে। আমার কাছে খুব বেশি ভালো লাগছে, সুন্দর লাগছে। আসলেও মানে কোনো পুরুষ যদি এরকমভাবে হয়ে যায় তাহলে তার আটকানে খুব বেশি কষ্ট। আর এটা আসলে দুইজনের মাঝে যদি মায়া মহব্বত এমনি এমনি থাকে না, তাহলে ভাই এটা কিন্তু মানে সংসারের মধ্যে খুব বেশি কষ্ট থাকে, সংসারটা সুন্দর হয় না। ভাই বল কথাগুলো খুব বেশি ভালো লাগছে। আপনার কাছে কথাগুলো ক্লিয়ার লাগছে, কমেন্টের মধ্যে জানাবে। আমার কাছে খুব বেশি সুন্দর লাগছে। আর মাতুইয়া থাকলো ভাই, একজনে আর একজনের লগে স্বামী স্ত্রী যদি সুন্দর হিসেবে চলাফেরা, একজনের লগে আর একজনের বিশ্বাস থাকে না, মায়া মহব্বত থাকে না, তাহলে ভাই এই ফ্যামিলির মধ্যে কোনোদিনও সুখ শান্তি আইতো না। কথাগুলো একদম সত্য। যাই হোক, ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক করে একটা শেয়ার মার দিবে। আসসালামু আলাইকুম।